প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার জাহান ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু রসালো আমড়ার মোরব্বা। এখন কিন্তু বর্তমানে আমড়ার সিজন, তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া কিনতে পাওয়া যায়। তো আজকের রেসিপিতে আমি শেয়ার করব আপনাদের সাথে এই সুস্বাদু রসালো আমড়ার মোরব্বা আমরা কিভাবে বাসায় তৈরি করতে পারি। এবং আমড়ার মোরব্বা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অনেক বেশি উপকরণেরও দরকার নেই। অল্প উপকরণে, বাসায় থাকা উপকরণে কিন্তু আমরা এই আমড়ার মোরব্বাটা তৈরি করতে পারি। তো চলুন আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার মোরব্বা। আজকে আমি যে আমড়ার মোরব্বাটা তৈরি করছি, এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু আর রসালো। এই আমড়ার মোরব্বা কিন্তু বাসার ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হয়েছে। তো বাসায় সবার পছন্দের এই মোরব্বাটি তৈরি করতে চলুন আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো আমাদের মোরব্বা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমড়া। আর এই আমড়াটা ছিল আমাদের গাছের, একদম টাটকা। দেখতে পাচ্ছেন আমড়াগুলো আমরা গাছ থেকে পাড়ছিলাম। আর আমড়াগুলোর সাইজটা ছিল অনেকটাই বড় বড়। এখানে দেখতে পাচ্ছেন একটা পাকা আমড়াও ছিল এবং আমড়াগুলো অনেক মিষ্টি ছিল। অনেক আমড়া টক থাকলে সেগুলো একটু টক বেশি হয়, তার জন্য চিনির পরিমাণটা বেশি দিতে হয়। আমাদের আমড়াগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল এবং গাছ থেকে আমরা সাথে সাথে পেরেই এটা মোরব্বা করার জন্য তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে একটা আমড়া ছিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা আমড়া ছিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের আমড়া যদি কচি হয় এবং সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, যদি আমরা কচি হয় সেক্ষেত্রে আপনারা সবুজ অংশটাও ভালো করে ফেলে দিবেন, তা না হলে আমড়াটা কিন্তু খেতে অনেকটাই টক লাগবে। তো আমার আমড়াগুলো অনেক মিষ্টি ছিল, তাই সামান্য একটু সবুজ অংশ থাকলেও কোনো সমস্যা হয়নি। তো এভাবে আমি সব আমড়াগুলো এখানে ছিলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমড়াটা যাতে ভালো করে সিদ্ধ হয় অথবা আমড়ার ভিতরে যাতে রসালো ভাবটা বেশি হয় এবং সব উপকরণ যেন ভিতরে ঢোকে, সেজন্য আমি আমড়াটাকে একটু চারি সাইড দিয়ে কেচে কেচে দিব, যাতে এর ভিতরে রসটা খুব দ্রুত ঢোকে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়। তো আমি দেখতে পাচ্ছেন বটি দিয়ে এটাকে কেচে কেচে দিচ্ছি, যাতে এর ভিতরে সব দুধের এবং দুধের মিশ্রণটা তাড়াতাড়ি ঢুকে সিদ্ধ হয় এবং খেতে অনেকটাই সুস্বাদু আর মজার হয়। সো এভাবে করে সব আমড়াগুলো আমি কেচে কেচে দেব। তারপর আমি এই আমড়াগুলোকে একটা পাতিলে সেদ্ধ করব। তো সেদ্ধ করার জন্য আমি প্রথমেই পাতিলে পানি দিয়ে নিয়েছি। ফুটন্ত পানির ভিতরে আমি সব আমড়াগুলো দিয়ে দিচ্ছি এবং আমি এমন পর্যায়ে সিদ্ধ করব যাতে আমার এই আমড়াগুলো 80% সিদ্ধ হয়ে যায়, আর 20% আমি দুধের ভিতর দিয়ে সিদ্ধ করব। তো এখানে আমি আমড়াগুলো সিদ্ধ করতে দিয়েছি, আমি দিয়েছি এখানে মাটির চুলায়। সেক্ষেত্রে আপনারা জালটা আন্দাজ করে দিয়ে দিবেন। আপনারা গ্যাসে করলে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সব আমড়াগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছি এবং আমি যে কেচে কেচে দিয়েছি তাতে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তার ভিতরে দুধের মিশ্রণটা খুব দ্রুত ঢুকতে পারবে। তো আপনারা অল্প আঁচে এটাকে সিদ্ধ করবেন, দ্রুত এটাকে অনেক বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু দুধের ভিতরে যখন সিদ্ধ হবে তখন খুব দ্রুত এটা নরম হয়ে গলে যাবে। তো এখানে আমি নারকেল নিয়ে নেব। তো এখানে আমি ব্লেন্ডারে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা সবাই জানেন নারকেলের গরম পানি দিয়ে এটা আমি দুধ বের করে নিব। তো নারকেলের ভিতরে গরম পানিটা দিলে খুব দ্রুত এটা দুধ বের হয়ে যায়। তো আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা ছেঁকে নিব, যাতে করে আমার নারকেলটা খুব মিহি করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি দুধটা বের করে নিয়েছি, নারকেলের দুধ। তো আমরা অনেক জিনিসে, অনেক খাবারে কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করে থাকি। তো আমার আর একটা ভিডিওতে আপনারা এই নারকেলের দুধ কিভাবে বের করে সেটা ডিটেলসে পেয়ে যাবেন। তো এখানে আমি
3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এই দুধটাকে সুন্দর মতো জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনির পরিমাণটা আপনারা যে পরিমাণে এই আমড়ার মোরব্বাটা তৈরি করবেন সেই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের বাসায় মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর যাদের বাসায় মুরব্বিরা আছে, যাদের ডায়াবেটিস আছে, তো তারা তো অনেক সময় চিনি কম খেতে পছন্দ করেন, তারা সেই আন্দাজ মতো চিনিটা দিয়ে দেবেন। তো আমি এখানে নারকেলের দুধটা ভালো করে জাল করে নেব, একদম ফুটিয়ে নেব, যাতে করে আমার মোরব্বাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে নারকেলের। তো এখানে দেখতে পাচ্ছেন নারকেলটার পানি গরম হয়ে গেছে এবং নারকেলের যে উপরে একটা তেলের অংশ সেটা উপরে ভেসে আসছে। তো এভাবে করে আমি এই নারকেলের দুধটাকে ভালো করে জাল করে নেব। তো আমি আবারও বলি, আমার আরও একটা ভিডিওতে আপনারা নারকেলের দুধের কিভাবে নারকেলের দুধ আমরা খুব সহজে বের করতে পারি সেটার একটা ভিডিও পাবেন, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নাড়াচাড়া দিয়ে আমার চিনিটা গলিয়ে নিচ্ছিলাম। আর এই দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে। এর ভিতরে আমি আমড়াগুলো দিয়ে দেব, সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দেব। আর আপনারা এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের এই যদি হাই হিটে আপনারা এই মোরব্বাগুলো সেদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা শুকিয়ে যাবে, আপনার মোরব্বাগুলো সিদ্ধ হবে না আমড়াগুলো। তারপরে কিন্তু আপনারা মনে করবেন যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সব আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত আমার আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ না হয়। আর এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এটা আপনারা লক্ষ্য রাখবেন যেন উপরে পড়ে না যায়। তো এখন আমার এটা মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার 100% এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি প্রথমে 80% সিদ্ধ করছি, এখন কিন্তু আমি 100% এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমার মোরব্বাটা তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার আমড়ার মোরব্বা আপনাদের কাছে কেমন লাগছে। দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।